জন আছেন অথচ কি রান্না করবেন ভেবে পাচ্ছেন না, কারণ সবাই বাড়িতে না থাকলে ঠিক ঠিক রান্না করে পোষায় না। তাই সবজি টবজি দিয়ে আমরা একটা সুন্দর খিচুড়ি বানিয়ে নিতে পারি, যা স্বাদেও অনন্য হবে এবং হেলদি এবং খুব কম তেলেই রান্না হবে। বন্ধুরা, খিচুড়ি আমাদের বদহজমের কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে একটি কাজ করে নেবেন, চালগুলিকে ধুয়ে ভালো করে সিদ্ধ করে 1 ফুট সেদ্ধ হয়ে গেলে দেখুন চালের যখন এইরকম ভেতরের দানা অংশটা হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, গ্যাস বন্ধ করে দেবেন। বন্ধ করে দিয়ে এই যে মাঠটা, সেই মাঠটাকে ঢেলে নেবেন। এটি আবার ফেলে দেবেন না। বন্ধুরা, এর মধ্যে যত রকম সবজি আপনার পছন্দ সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর ভাজা মুগ ডাল তো খিচুড়ির একটি প্রধান উপকরণ, সেটা তো আপনারা জানেন, সেটাই দিয়ে দিবেন। এবং নুন হলুদ দিয়ে আপনারা কি করবেন, ঢাকনাটা লাগিয়ে দেবেন, গ্যাসটাও যাতে না হয়। বন্ধুরা, দিয়ে দিয়েছি গোটা জিরের ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা। এরপর দিয়ে দেব আদা কুড়ানো, গ্রেটারে আদা কুড়িয়ে নিয়েছি। যেহেতু এটি চটপট রান্না, সেই জন্য শিল নোড়ার ব্যবহার আর করার কোনো ইচ্ছা আমার নেই। আদাটাকে ভালো করে কষে, আমার খিচুড়ি কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপি একটা সময় লাগবে না। আর এর সঙ্গে দিয়ে দেব এখানে পাকানো মশলাটা আমি এখানে দিয়েছি, আর স্বাদের জন্য জাস্ট একটু আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এইবার এইখানে আমার তরকারি অর্থাৎ আমার খিচুড়ি আমার তৈরি হয়ে গেল। এইবার থেকে 3 মিনিট। দেখুন বন্ধুরা, এখানে আমার টকবক করে ফুটছে খিচুড়ি। আর আমি এখানে স্বাদের জন্য একটু সুগন্ধের জন্য দিয়ে দিলাম ঘি। এই ঘিটা দিয়ে দিলে নিরামিষ খিচুড়ির স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর একটা আমি এখানে সিক্রেট জিনিস দিয়েছি, দেখুন বন্ধুরা, এই একটা কোনো পাতা গোছে দিয়েছি। এইটি হলো বন্ধুরা অন্নপূর্ণা পাতা। যদি আপনার নর্মাল চাল, যেগুলো আমরা রেগুলার ঘরে খাই, সেই চালকে যদি আপনারা গোবিন্দভোগ চালে পরিবর্তন করতে চান, তাহলে এই পাতা যদি গাছ থাকে আপনার বাড়িতে 2-1টি দিয়ে দেবেন। যারা এই গাছ রাখেন তারা অবশ্যই জানেন, আর যারা জানেন না তাহলে এই গাছ কেমন হয় আমার সবুজের সন্ধানের চ্যানেলে গিয়ে দেখে নেবেন। এই গাছ আপনারা দেখতে পাবেন। সেই গাছ যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতেও ভুলবেন না। নমস্কার।